হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটা চচ্চড়ি। এই যে আমাদের ঘরে বেঁচে যায় রান্না করার পর সবজি, আমরা রান্না করার পর আমাদের দুটো তিনটে করে সবজি থেকেই যায়, সেগুলো ফেলে না দিয়ে সেই রকমই আমি কয়েকটা সবজি দিয়ে একটু চচ্চড়ি করছি আজকে। এবারে এখানে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে আমি বেগুনগুলো লালচে করে ভেজে তুলে নেব। আমি তেলের মধ্যে নুন হলুদটা দিয়েছি, আপনারা চাইলে বেগুনটাকেও নুন হলুদ দিয়ে আগে থেকেই মেখে রাখতে পারেন, তারপরে ভাজতে পারেন, যেরকম আমরা বেগুন ভাজি। আর বেগুনগুলো আশা করি দেখে বুঝতে পারছেন বেশ একটু বড় বড়ই টুকরো করেছি আমি। এবারে বেগুনগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনটা তোলা হয়ে গেছে, দেখুন এই যে এরকমভাবে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, কারণ বেগুনটা অনেকটা তেল টেনে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি আলু। আর আমি যে সবজিগুলো দিচ্ছি সবই আমি একই মতন মাপে কেটে নিয়েছি। এবারে ছোট ছোট আলুই আমি ওই একই মাপে কেটেছি। আলুটাকে মিনিট দুয়েক আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে নুন আর হলুদের সাথে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভীষণই সুস্বাদু লাগে। এবারে দিয়ে দিচ্ছি সিম। সিমটাকে আমি দুমাথা কেটে শীটটা ফেলে দিয়ে এক একটা সিম দু টুকরো করে নিয়েছি। আমি আগেই বলেছি সবজিগুলো আমি একই মাপে মোটামুটি কেটেছি। সিম আর আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিনই ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু আমি যে মশলাটা ব্যবহার করছি সেই মশলার সাথেও আমি লঙ্কা বেটেছি। এখানে আমি দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। আমি শিলেতে খুব ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। আর গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে আমি করে দিয়েছি। এবারে মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি, দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। আর এটা আমি ঝোল তৈরি করব না, একদম মাখো মাখোই তৈরি করব, যাতে রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখনও পুরো সেদ্ধ হয়নি। এই সময় আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে বেগুনটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। বেগুনটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা একদম লোতে করে আবার 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। একদম তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আলু একদম গলে গেছে, আর সিম বেগুন তো গলে যাবেই, বেগুন তো আমি ভেজেই নিয়েছিলাম। এটা একদম তৈরি হয়ে গেছে। এবারেতে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছিলাম শুকনো শুকনো করে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে। আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি রান্না করে খাওয়া যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।